হাই, আমি জানি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হচ্ছে। আজকে রোববার, কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা জানি। তো ইতিহাসের উপরও আমি কিছু সাজেশন এনেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখান থেকে প্রচুর কমন পাবে। তোমরা যেরকম কমেন্টে লিখেছো অঙ্ক পরীক্ষায় যে সাজেশন তোমরা কমন পেয়েছো, আমার খুব ভালোও লেগেছে। আর আমি যে প্রশ্নগুলো দেবো অবশ্যই তোমাদের দেখবে হেল্পফুল হবে এবং 100% কমন হবে, এইরকম আমি বলছি। তুমি দেখে নিও, ইতিহাসে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এইগুলো একটু তোমরা পড়ে লিখবে, ঠিক আছে? টেনশন ফ্রি করে পড়ো, ঠিক আছে? ইতিহাস তো যেন গল্পের মতন আকারে পড়ো, দেখবে মাথায় থাকবে। আর অত টেনশন নিতে হবে না, আমি যেভাবে প্রশ্ন দিয়ে দিচ্ছি এইগুলো একটু দেখে যাও, দেখবে কমন পাবে, ঠিক আছে? আর সবারই পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক। ওকে, চলো দেখে নাও কোশ্চেনগুলো। চলো, প্রশ্নটা আমি দিয়েছি এখানে 8 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে? এটা দেখো, প্রথমেই যেটা দিয়েছি 4 নাম্বারে, ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠির গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 3টে স্টার দিয়ে দিয়েছি। 2 নম্বরে কি বলেছে, 19 শতকে বাংলার সমাজচিত্র হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কীভাবে প্রতিফলিত হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো আমি 3খানা স্টার দিয়েছি, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা প্রচুর। প্রচুর প্রশ্ন, এই কোশ্চেনটা কমন এসছে দেখলাম প্রশ্ন বিচিত্রা টেস্ট পেপার, এটা কিন্তু দেওয়ার চান্সটা বেশি। তারপরে বলছি কি, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? এখানে রয় আকার হবে, সরি। এর ফলাফল আলোচনা করো, এটাও স্টার আছে 3টে, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপর টিকা লেখো বলছি কি, মহারানীর ঘোষণাপত্র, এটাও ইম্পর্টেন্ট আছে। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো, এটাও ইম্পর্টেন্ট আছে। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আহমেদ করের বিতর্ক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও দেখো 3টে স্টার আছে, এটা ভালো করে পড়ো, এটা কিন্তু দেওয়ার চান্সটা বেশি আছে। হায়দ্রাবাদ জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়, এটাও ইম্পর্টেন্ট আছে, পড়ো। তারপরে বলছে কি উদ্দেশ্যে সরকার ও উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসার মতন এই কোশ্চেনটা। তারপরে বলছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কীরূপ ছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বো তোমরা। তারপরে দেখা যাক আমি আবার কি করেছি, দেখো প্রত্যেকটা অধ্যায় আবার ভাগ ভাগ করে দিয়েছি। যেমন হচ্ছে প্রথম অধ্যায় কী কী পড়বে, নারী ইতিহাসের উপর ভূমিকা, প্রথম চ্যাপ্টারে দেখবা নারীদের উপরে গুরুত্ব, এই কোশ্চেনটা প্রতিবাদ দেয়, এর সংক্ষিপ্ত টিকা আকারেও দিতে পারে। আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে 70 বছর জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা, এই কোশ্চেনগুলো তোমরা দেখবে। জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি টেক্সট বইতেও আছে, তোমরা টেক্সট যদি খুঁটিয়ে পড়ো তাও পাবে। এছাড়া অন্যান্য নোট তোমাদের স্যার ম্যাম দিয়েছে, বা বইতে তোমার ছায়া প্রকাশনী বলো, বিভিন্ন বইতে তোমরা পেয়ে যাবে। বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা করো। ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কতখানি ও সীমাবদ্ধতা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। দ্বিতীয় অধ্যায় আধুনিক চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল, এটা কিন্তু দেওয়ার চান্সটা আছে। দেখো আমি পাশে স্টার মেরে দিয়েছি। তারপরে বলছে 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের 4 নাম্বার হিসেবেও আসতে পারে, 8 নাম্বার হিসেবেও আসতে পারে। উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তার মধ্যে ঠিক একটা দিয়ে দিয়েছি যে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, আর কিছু পড়তে হবে না দ্বিতীয় অধ্যায়। তারপরে বলছে কি, তৃতীয় অধ্যায় কি বলছে দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এটা। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, এটা কিন্তু দেওয়ার চান্সটা আছে। শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল নীল বিদ্রোহের প্রতি, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে চতুর্থ অধ্যায় কি বলছে দেখো, বলছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কি, এর কারণটা এইটা কিন্তু একটু দেখবে। অর্থাৎ তোমাদের মহাবিদ্রোহ সম্পর্কে একটা জ্ঞান থাকতেই হবে, 1857 সালে খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল। তারপরে এর মধ্যে দেখো একটা টিকা দেওয়া আছে, টিকা তোমরা একটা না 3টে আমি দিয়েছি। সভা সমিতির যুগ, ভারত সভা, আর একটা হচ্ছে ইলবার বিল, এই কটা পড়লেই হবে। তারপরে 3 নম্বর কি বলছে, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে, এটাও একটু দেখবে। তারপরে চলে আসো পঞ্চম অধ্যায় কি বলছে দেখো, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছাপাখানার ভূমিকা কিন্তু দেওয়ার চান্সটা রয়েছে। তারপরে কি বলছে,
ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, ওই একই কোশ্চেনই ঘুরিয়ে দিতেও পারে। কারিগরি শিক্ষার বিস্তারে টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। একটা কথা তোমাদের বলি, প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তোমরা কিন্তু ভয় পাবে না, ওই একই জিনিসই কিন্তু মাধ্যমিক পরীক্ষা অনেক সময় ঘুরিয়ে দেয়। এটা বিভিন্ন বিষয়ের উপরের ক্ষেত্রেই হতে পারে, অঙ্কের ক্ষেত্রে হতে পারে, তোমার ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, ইতিহাসের ক্ষেত্রে হতে পারে। একই কোশ্চেন তোমরা পড়েছো, কিন্তু ঘুরিয়ে দেয় অনেক সময়, যাতে তোমাদের একটু দেখে, যে চেক করে দেখে যে কতটা তোমাদের ওর প্রতি নলেজ রয়েছে। এর জন্য প্রশ্ন ঘোরালে ভয় পাবে না, যা পড়েছো তার মধ্যে থেকেই সব কমন পাবে, ঠিক আছে। আর ইতিহাস ভালোই হবে আশা করি। আর মাধ্যমিকের কোশ্চেনগুলো সোজাই করে, দু একটা হয়তো একটু ঘোরায়, ঠিক আছে। চলো, তারপরে কি বলছে, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা আমরা স্টার দিয়েছি। আর কারিগরি শিক্ষার বিস্তারে টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা একটু দেখবে, ঠিক আছে। আচ্ছা, এবার ষষ্ঠতে কি বলছে, তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো, এটাও একটু দেখবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক শ্রেণী অথবা নারী সমাজ যোগদান করেনি কেন, এটাও কিন্তু স্টার মেরে দিচ্ছে, এটাও দেখবে। তো টিকা লেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস, এইগুলো একটু ভালো করে দেখবেই। আচ্ছা, তারপরে কি বলছে, সপ্তম অধ্যায়ের চ্যাপ্টার থেকে কি কি দিয়েছি দেখো, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, অর্থাৎ নারীদের ভূমিকা, এটা কিন্তু দেওয়ার চান্সটা রয়েছে। প্রথম অধ্যায় যেরকম ইম্পর্টেন্ট, সপ্তম অধ্যায়েও কিন্তু নারীদের ভূমিকাটা একটু ভালো করে দেখবে। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক তেমনি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল, এটাও কিন্তু তোমরা দেখবে। এছাড়া রয়েছে অষ্টম অধ্যায় কি রয়েছে দেখি, উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল, নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আপাতত এই অষ্টম অধ্যায় অবধি দিলাম। এরপরে আরো অধ্যায়গুলো আমি পার্ট 2-তে আমি দেওয়ার চেষ্টা করবো। আপাতত এইগুলো দিলাম, এইগুলো একটু পড়ে ফেলো তোমরা, আর লিখে লিখে পড়বে, দেখবে তবেই মাথায় থাকবে। আর আমি তোমাদের একটা কথা বলেছি, পড়ার আগে একটু মেডিটেশন করে নিতে হবে, অর্থাৎ ধ্যান, তাহলে তোমাদের ফোকাসটা দেখবে একটা জায়গাতে আসবে। কারণ কি হয়, আমরা বিভিন্ন কাজের প্রতি ব্যস্ত থাকি, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো ঘুরলো, কোথা থেকে বেরিয়ে আসলো বাড়িতে, তারপরে পড়তে বসে, ওতে কি হয়, মাইন্ডটা একটা জায়গায় ফোকাস থাকে না, বিভিন্ন চিন্তা মাথায় আসবে যখন তুমি পড়তে বসবে, দেখবে। এর জন্য কি করতে হবে, আগে একটু পড়ার আগে মেডিটেশন করে নিতে হবে। সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, আস্তে আস্তে বাড়াও প্রত্যেক দিন। সেটা 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, প্রত্যেক দিন একটু একটু করে 5 মিনিট করে করে বাড়াতে দেখবে তখন একটা অভ্যাসে চলে আসবে, প্র্যাকটিসে চলে আসবে। প্রথম দিন অসুবিধা হবে, হ্যাঁ। সামনে তোমার যে ভগবান বলো, তুমি যাকে ভালোবাসো, যে ভগবানকে, বা যে তুমি ভগবানের ছবি লাগাতে পারো, বা তোমার যেটা ইচ্ছে, ধরো প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারো, ভগবানটাই তোমরা ইয়ে করতে পারো, ছবি লাগিয়ে সে তার দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকিয়ে থাকতে হবে, আর মেডিটেশনটা করতে হবে। এটা প্র্যাকটিস করো, দেখবো তোমাদের হয়ে যাবে আশা করি। প্রথম দিন একটু ইয়ে হবে, তারপরের দিন দেখবো প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। 4-5 দিন করতে করতে দেখবো একটা অভ্যাসে চলে আসবে, আর মাইন্ডটা ফ্রেশ হবে, এটা আর কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে, এর জন্য আমি বলছি, ঠিক আছে। আর চলো, ইতিহাস পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর পরের দিনে যে পরীক্ষার প্রশ্ন, অবশ্যই পরীক্ষার যে সাজেশন, সেটা আমি খুব শীঘ্রই দিচ্ছি। আর পার্ট 1 যেগুলো দিলাম এগুলো একটু দেখে নাও ইতিহাস, তারপরে পার্ট 2টাও আমি খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি। ওকে, চলো।